প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক্লাস পাঠশালার নতুন আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে, দেখো, প্রুফ দ্যাট সাইন 5 থিটা ইজ ইকুয়াল টু 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 সাইন কিউব থিটা প্লাস 5 সাইন থিটা। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর আজকে কিন্তু আমরা অঙ্কটা স্টেপ বাই স্টেপ, মানে প্রতিটা লাইন বাই লাইন করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর কোনো লাইনে যদি এরপরও তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে আমাকে জানিয়ে দিবা। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমরা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখব ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে সাইন 5 থিটা। এখানে আমরা সাইন 5 থিটাটাকে কীভাবে লিখতে পারি, এখানে দেখো 4 থিটা প্লাস থিটা। আর আমরা কিন্তু প্রতিটা লাইনে লাইনে যে ফর্মুলা প্রয়োজন, ফর্মুলাগুলো আমরা বহুতবার লিখছি। ওকে, তাহলে এই ফর্মুলা কিন্তু ভালো করে খেয়াল করে করবা, তাহলে অঙ্ক অর্ধেকই হয়ে যাবে দেখবা। তাহলে এখানে আমরা ব্যবহার করব সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, সাইন এ কস বি, তাহলে এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করব। এখানে এ সমান হলো 4 থিটা আর বি সমান হলো থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো, যে সাইন 4 থিটা ইন্টু কস থিটা প্লাস কস 4 থিটা ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে এখানে আমাদের সাইন থিটাটাকে আমরা পুনরায় 2 ইন্টু 2 থিটা করে নেব। আর এখানে আছে কস থিটা, আর এখানেও অনুরূপভাবে কস 4 থিটাটাকে 2 ইন্টু 2 থিটা করে নেই। আর এখানে সাথে থাকলো তাহলে আমাদের সাইন থিটা। ওকে, আমাদের এখন আমরা তাহলে দেখি যে ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব, সাইন 2a ইজ ইকুয়াল টু হলো গিয়ে 2 সাইন এ আর কস এ। আর এখানে আমরা ব্যবহার করব কস 2a ইজ ইকুয়াল টু, এখানে তাহলে আমরা কি ব্যবহার করব, আমরা কিন্তু এটাকে সাইনে পরিণত করে নেব। তাহলে সাইনে যদি পরিণত করে নেই, 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ লেখো, এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে আমরা লিখি, দেখো যে আমরা লিখলে আমরা কি পাবো, এখানে তাহলে 2 সাইন 2 থিটা কস 2 থিটা, এখানে আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করলাম। আর ইনটু হলো কস থিটা প্লাস, এখানে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, 1 মাইনাস 2 সাইন স্কয়ার 2 থিটা। ওকে, 1 মাইনাস 2 সাইন স্কয়ার 2 থিটা। আর পাশে আমাদের কি আছে, যে সাইন থিটা। ওকে, তাহলে আমরা এখন এখানে দেখো অনুরূপভাবে এখানে আমরা ব্যবহার করব, এইখানে প্রথম সূত্রটা পুনরায় ব্যবহার করব। তাহলে 2 সাইন থিটা ইন্টু হলো কস থিটা, আর এখানে আমরা কস 2 থিটা সমান লিখব 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আর পাশে আমাদের কস থিটা থাকলো প্লাস, এখানে আমরা এটা দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে প্লাস সাইন থিটা আর মাইনাস 2 সাইন থিটা ইন্টু, এখানে আমাদের যেটা দেওয়া আছে এটা সমান আমরা কি লিখব, দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে 2 আমাদের এখানে চলে গেল, তাই না, আর এখানে সাইন থিটা আসলো, আর সাইন স্কয়ার 2 থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 সাইন থিটা আর কস থিটা, এটার উপরে অল স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো যে আমাদের সাইন স্কয়ার 2 থিটা, তাই না, আমরা যে স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে বাইরে নিয়ে যাই, তাহলে আমরা কত হয়, সাইন 2 থিটা। সাইন 2 থিটা সমান আমার কি 2 সাইন থিটা কস থিটা, এটা আমরা লিখে ফেললাম তাহলে। ওকে, তাহলে এখানে আমরা ব্যবহার করলাম কি, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হলো 2 সাইন থিটা আর কস থিটা। ওকে, যদি আমরা ব্র্যাকেট দিয়ে যদি এটাকে স্কয়ার দিই, তাহলে এ পাশেও আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব। ওকে, এই পাশে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। এখন নেক্সট আমাদের দেখো যে 2 আর 2 এ গুণ করলে আমাদের কত হয়, 4 হয়। এখানে আমাদের সাইন থিটা আর কসে যদি আমরা গুণ করে দেই তাহলে কত হয়, কস স্কয়ার থিটা। আর এখানে আমাদের 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা।
আর প্লাস হলো এখানে সাইন থিটা মাইনাস এখানে তাহলে আমরা কি লিখতে পারি দেখো 2 সাইন থিটা ইন্টু হলো 4 সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটার সমান আমরা এখন লিখে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে আমাদের এই কজ স্কোয়ার থিটা সমান লিখবো 1 মাইনাস, তাহলে 1 মাইনাস এখানে আমরা লিখি কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেহেতু আমাদের প্রতিটা ক্ষেত্রে এখানে আমাদের সাইনে রূপান্তর করা আছে, এই কারণে আমরা এটাকে পরিবর্তন করে লিখব। ওকে, এখন তারপরে তাহলে আমরা লিখতে পারি দেখো যে এই 4 সাইন থিটা দিয়ে এটাকে আমরা গুণ করে দেবো। 4 সাইন থিটা আর মাইনাস হলো তাহলে 4 আর 2 গুণ করলে কত হয় 8 সাইন কিউব থিটা। আর এখানে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস তাহলে আমরা কি লিখতে পারি এখন এখানে আমাদের সাইন থিটা মাইনাস তাহলে 2 আর 4 কত হয় 8 সাইন কিউব থিটা, তাই না? 8 সাইন কিউব থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন তাহলে আমাদের কি করতে হবে দেখো যে এটা দিয়ে এটাকে গুণ করে দেবো আমরা। গুণ করে দিলে প্রথমে আমাদের কত হয় এখানে হয় 4 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আর এটা দিয়ে যদি আমরা গুণ করে দিই মাইনাস 8 সাইন কিউব থিটা, 8 সাইন কিউব থিটা মাইনাস প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। আর এখানে হলো তাহলে আমাদের এখানে হলো সাইন থিটা, এখানে হলো সাইন থিটা মাইনাস এখানে আমাদের কত আসবে তাহলে 8 সাইন কিউব থিটা আর মাইনাসে প্লাস তাহলে 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। ওকে, আমরা নেক্সটে আসি। তাহলে দেখো এখানে আমাদের 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, এখানে আমাদের 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, তাহলে আমাদের 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা। আর এখানে হলো 8 কিউব, এখানে হলো 8 কিউব, তাহলে কত হলো 16 8 কিউব 16 সাইন কিউব আর এখানে আছে 4 সাইন কিউব, তাহলে মাইনাস 20 সাইন কিউব থিটা। ওকে, আর এখানে হলো সাইন থিটা আর এখানে হলো 4 সাইন থিটা প্লাস তাহলে 5 সাইন থিটা। ওকে, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। আর কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানিয়ে দিবা, আমি পরবর্তীতে এটা সলভ দেবো। থ্যাংক ইউ।